আপনি কি আবেদন করতে? আমার মেয়ে তো ঝাড়গ্রামে চাকরি করে, স্কুল শিক্ষকতা করে, ট্রান্সফারের ব্যাপারে এসেছিল। মেয়ের চাকরিতে বদলি করে দুর্গম জায়গা থেকে এ রাজ্যে নিয়ে আসা, সেরকম আবেদন নিয়ে এসছেন। এরকম একের পর এক ব্যক্তি, আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবীণ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আপনারা কি আমরা এসেছি পশ্চিমবঙ্গ সেকেন্ড এসএলএসটি নিয়োগ রক্ষা ঐক্যমঞ্চের তরফ থেকে। আমরা যে দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা 2025-এর সেই নিয়োগ প্রক্রিয়াটি সরকার পরিবর্তনের জন্য থমকে রয়েছে, সেই প্রক্রিয়াটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী 31শে আগস্টের মধ্যে সম্পন্ন হয়, সেটা আমরা রিকোয়েস্ট করতে এসেছি। অর্থাৎ এসএলএসটিতে নিয়োগ যাতে হয়। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলো, বাঁ দিকে বেশ কয়েকজন বসে আছে, যেমন প্রবীণ ব্যক্তি, তার সঙ্গে কথা বলছিলাম, তার বাড়ি সমস্যা রয়েছে। আরও দুজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। শিল্পী যারা রয়েছেন তাদের কি না কেন এসছেন, আপনারা কেন এসছেন? আমরা এই ইন্দ্রনীল সেন যে ব্যান্ড কালচার সিন্ডিকেট নেক্সাস এগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বলতেই এসেছি, যাতে সরাসরি মুখ্যমন্ত্রীর নজরে পড়ে যে সঙ্গীত জগতে কতটা মানে একটা স্ক্যাম বা ক্রাইম বিভিন্ন আপনারা কি আবেদন করবেন? আমাদের আবেদন একটা হচ্ছে, আমাদের যাদের যাদের ব্যান করা হয়েছিল, আমাদের কাজ দেওয়া হতো না, সেটা তো এখন এই বাতাবরণে ওইটা ব্যান কালচারটাই আর নেই। নতুন ছেলে মেয়ে যারা আসবে, যারা যোগ্য, তারা যেন কাজ পায়, সবাই আমরা কাজ পাই। এবং যে এখানকার সব শিল্পীরা যারা 10টার মধ্যে 10টা কাজই পেতেন সেই নেক্সাসের সদস্য বলে, তাদের কাজটা যেন একটু কমে। আরও একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনারা আমরা আমাদের জায়গা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এসেছি। কি সমস্যা কি হয়েছে? সমস্যা হচ্ছে, আমাদের জায়গা বিগত 20 বছর ধরে ময়নাগর যুবক সংঘ ক্লাব দখল করে রেখেছে এবং হাইকোর্ট, জজ কোর্ট, সমস্ত কোর্টের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও কোনোভাবেই না পুলিশ বলুন না কাউন্সিলর বলুন আমাদের কেউই কোনো রকম সাহায্য করেনি। ক্লাব জমি দখল করে রেখেছে, কোর্টের যত নির্দেশ আছে সেগুলো অমান্য করা হচ্ছে। দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে বহু মানুষ অপেক্ষা করে আছে এবং প্রায় 50টি পরিবার তারা কথা বলার যে সুযোগ পাবে তারা অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী আসবেন তেমনটাই জানা যাচ্ছে এবং সেই জন্য অধীর আগ্রহে যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা অপেক্ষা করছেন। ধন্যবাদ ছিল।